মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাআল্লাহ থাকবে। আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ভূমি দখল, ঋণ জালিয়াতি, বিদেশে নাগরিকত্ব গ্রহণ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচার সহ বিস্তর দুর্নীতির অভিযোগে টাস্ক ফোর্স গঠন করে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। তারই ধারাবাহিকতায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, প্রতিষ্ঠানটির এমডি সাইম সোবাহান আনবির সহ পরিবারের ৯ সদস্যকে ২৫ ও ২৬ মে তলব করে চিঠি দেয় সংস্থাটি। সোমবার দ্বিতীয় দফায় পরিবারের বাকি ৫ সদস্যের হাজির হওয়ার কথা থাকলেও তলবে হাজির না হয়ে ৯০ দিনের সময় আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্টরা। দুদক বলছে ৪৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করার আইনি বিধান থাকায় সেইভাবেই ব্যবস্থা নেবে তারা। অনুসন্ধান করার বিষয়ে একটা আইন বিধি অনুযায়ী একটা সময় নির্ধারণ করা আছে, সেই সময়ের মধ্যে অনুসন্ধান কার্যক্রম শেষ করার জন্য হলেও তার প্রেক্ষিতে যেহেতু তারা আবেদন করেছেন সেটাও হয়তো তারা তদারকারী কর্মকর্তার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে আসলে তারা কয়দিন সময় দিতে পারবেন। দুদকের এই কর্মকর্তা জানান, বসুন্ধরা ছাড়া এসালম, নাসা, ভ্যাকসিনকো, নাবিল সহ 10টি গ্রুপের অনুসন্ধান চলমান রয়েছে সংস্থাটিতে। কারণ টাস্ক ফোর্স গঠন হয়েছে, যেসব বড় বড় কোম্পানিগুলোর বিরুদ্ধে এই যে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চলছে, অনুসন্ধান কার্যক্রম চলমান। এদিন কারাগারে থাকা হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে দুদকের আবেদনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।